নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। তো বন্ধুরা দেখো, এখানে আমি ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য প্রথমে 1 থেকে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। নিয়ে এটা ছেঁকে গরমে বসিয়ে দিয়েছি। আর দুধটা গরমে বসানোর আগে কিছুটা ঠান্ডা দুধ আমি আগের থেকে তুলে আলাদা করে কাটিয়ে রেখে দিয়েছি। তো এখানে দুধটা আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে একটু দুধটা গাঢ় করে জাল দিয়ে নেব। তো দেখো, আমি দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে আবারও এটা আমি কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। তো এবারে দেখো বন্ধুরা, যে দুধটা আমি আগের থেকে ঠান্ডা দুধটা কাটিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে পরিমাণ মতো কাস্টার্ডটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। তো আমি কিন্তু আমার দুধ অনুযায়ী কাস্টার্ডটা নিয়ে নিয়েছি, আর এই কাস্টার্ডটা হলো ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড। তো আমি এবার এটাকে ভালো করে গুলিয়ে নেব। এদিকে আমার গরম দুধটাও রেডি হয়ে গেছে। এবারে আমি গরম দুধের মধ্যে কাস্টার্ডটা দিতে থাকবো আর সমানে নাড়তে থাকবো, না হলে এক জায়গায় জমাট বেঁধে যাবে। তাই আমি অল্প অল্প কাস্টার্ড দেবো আর এটাকে নাড়াতে থাকবো। কাস্টার্ডটা আমার দেয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে দুধটা গাঢ় করে নেবো। তো বন্ধুরা দেখো, আমার দুধের ঘনত্বটা কেমন হয়েছে। আর এটা কিন্তু কাস্টার্ডের জন্য একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এবারে এটা আমি ঘন্টাখানেকের জন্য ফ্রিজের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা দেখো, এখানে কাস্টার্ডের জন্য আমি আমার পছন্দের কয়েকটা ফল আগের থেকে কেটে রেখে দিয়েছি। তো এবারে আমি 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম। এবারে ওটাকে বের করে তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি এর মধ্যে একে একে সব ফলগুলো অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কচি তালের শাঁস। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেল। এবারে দিয়ে দেব জামরুল। এবারে দিয়ে দিচ্ছি লিচু। সর্বশেষে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। দিয়ে এটাকে আমি ভালো করে এবারে এটা আমি ভালো করে মিক্সড করে নেব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মিক্সড করার পরে আমার এর দুধের ঘনত্বটা কেমন আছে বা কিরকমই দেখতে হয়েছে। তো বন্ধুরা দেখো, এই গরমের দিনে বাড়িতে একবার হলেও ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড বানিয়ে খেয়ে দেখবেন। আর বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।